না, আমার বাড়ি ছেড়ে আমি যাব না। এইটা হন তোর বাড়ি না। আমার বাড়ি না? কেমনে কেমনে? আরে তোর ছাওয়াল এই গ্রাম ছাড়ার সময় আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি করে গেছে। মা, ওরা এসব কি বলছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস আমিও করি না। তোমরা শুধু শুধু আমার ছেলের নামে বদনাম দিতাছো। যাবি কিনা ক? না, যাব না। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু থানা পুলিশ করব। থানা পুলিশ করবি? ওই হুনছস, থানা পুলিশ করব? আরে তোর থানা পুলিশ করতে হইব না, আমি তোরে থানা পুলিশ করাইতাছি। দোয়া করি বাবা, আল্লাহ আপনার ভালো করবেন। আপনি দেখতে ঠিক আমার ছেলে সুন্দরের মতন। সুন্দর, আমার সুন্দর, আমার সুন্দর। মা, আমাকে চিনতে পারোনি তাই না? কিভাবে চিনবে? গিয়েছিল তো হাফ প্যান্ট পরে, আর এসেছো ফুল প্যান্ট শুট করে সাহেব হয়ে। সুন্দর, আমি এতদিন আমার ছেড়ে কেমনে আসিলি তুই? কথাবার্তা পরে হবে মা, আগে খেতে দাও, খুব খিদা লেগেছে। ঠিক আছে, ওই সুটকেস চলে আয়। এ কি মা, এত ভালো খাবার আমি আজ আসবো তুমি জানলে কি করে? আমি রান্না করি নাই তো। তাহলে? সুরভি করছে। প্রতিদিন তোর জন্য রান্না কইরা সে বসে থাকে। এ কি মা, তোমার চোখে পানি? এখন তো তোমার আর সুরভির আনন্দের দিন। নে, জানো মা, শহরে গিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। মনে মনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তাই? কালই আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাব। ঢাকায়? আচ্ছা, নে নে, শহরে গিয়ে নতুন ফ্ল্যাটে উঠবো। এইবার কিন্তু তোরা আমি বিয়ে করাবো। আমি তো সেজন্য এসেছি মা। তাই? বিয়ের আরে, এ আমি কাকে দেখছি? এই শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে তো। কেন, আগে এরকম কখনো লাগেনি?
না না, আগে তোকে কখনো এরকম দেখিনি তো, তাই। যা, খাবার রেডি কর। তুমি হাত মুখ ধুয়ে আসো। আরে যা যা, আসছি। ঠিক আছে। সুন্দর বাড়িতে না থাকলে সব যেন কেমন খালি খালি লাগে। ঠিক বলেছো দাদু। আমি ওকে ফ্ল্যাট দিয়েছি, গাড়ি দিয়েছি, এবার ধুমধাম করে বিয়েও দিয়ে দেব। তারপর আমার ওষুধ কোম্পানিতে বড় পোস্টে চাকরিও দিয়ে দেব। আমাকে জীবনে প্রতিষ্ঠিত করতে যে ভিক্ষা আপনি আমাকে দিয়েছিলেন তার 10 গুণ টাকা আপনাকে আমি ফেরত দিলাম। নিমক হারাম বেঈমান! কোন অধিকারে আপনি আমার গায়ে হাত তুলেছেন? রাস্তা থেকে তুলে এনে স্নেহ আর মমতা দিয়ে মানুষ করে ভিক্ষার খোঁটা দেওয়ার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেললেন না কেন? আমার সরলতাকে দুর্বলতা মনে করে আমার নিষ্পাপ জীবনটাকে ভেঙে চুরমার করেছেন কেন? আর তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে দ্বিচারিণীর মতো অন্যের গলায় মালা পরিয়েছো। এসব কি বলছো তুমি? শুধু বলছি না, প্রমাণও দেখাচ্ছি। শেখার সঙ্গে নওশেরের বিয়ের ছবি। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। দাদু, আমি বলি নওশেরকে বিয়ে করেছি। বিয়ে করনি তার প্রমাণ কি? দেখাচ্ছি। এই দেখো প্রমাণ। এ কি এত বড় প্রতারণা? হ্যাঁ হ্যাঁ, এই ছবি আর চিঠি পেয়ে আমার শিকা মানসিক আঘাতে মরতে বসেছিল। কেরামত! জি স্যার। কেরামত, হায়দারকে ফোন করো। হায়দার সাহেব তো এইমাত্র বেরিয়ে গেল। ওই শয়তানদের আমি ছাড়বো না। থানায় ফোন করো কেরামত, আর অফিসে জানিয়ে দাও হায়দার আর নওশেরকে যেন দেখা মাত্র হাতে পায়ে রশি বেঁধে আমার অফিসের সামনে ফেলে রাখে। আরে সামনের মাসেই তোমাকে আমি বিয়ে করব ডার্লিং। তাই তুমি এত চিন্তা করছো কেন? গুলু গুলু। আরে হ্যালো, আরে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আরে জরুরি একটা কাজ করতেছে আর এই সময় তুমি না। আরে তোর জরুরি কাজের কুস্তি মা। আবির বিদেশ থেকে ফিরে এসেছে, চৌধুরী বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। এখন আত্মগোপন করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি সিপাহীবাগের নতুন বাড়িতে চলে গেলাম। তুই যত তাড়াতাড়ি পারিস কেটে পড়। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। প্রতারক শয়তান, ষড়যন্ত্র করে তোরা আমার আর শিকার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। চুপ! তোর এত বড় বুকের পাটা নওশের আমার নাম দুনিয়া থেকে উধাও করে দেব। ওই ম্যানেজারের বাইরে তো ছুটাছুটি করতেছে কেন? আলার ফলাগত কোনো কাম নাই। হাঙ্গার দিন মদ খায়, এখন আবার পলাবলি খেলতে আসে।
এক পেয়ে গেলে গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দেব। তোর এত বড় সাহস? সাহসের কিছুই এখনো দেখিসনি। আরে অফিসের ভিতরে তোকে গুলি করে মারতে পারতাম, এখানেও পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আসল সত্যটা তুই কোনোদিনই জানতে পারবি না। মানে? আরে শিখা কখনোই তোকে ভালোবাসেনি, তোর সঙ্গে সে ভালোবাসার অভিনয় করেছে। এইসব কি বলছো তুমি? ঠিকই বলছি। চিঠি আর ফটো দিয়ে তোকে ব্ল্যাকমেল করার কারণও ওই শিখা। তুই দেশ ছেড়ে চলে যাবার পর শিখার ইচ্ছায় তোরই মতন রাস্তার আরেকটি ছেলেকে চৌধুরী বাড়িতে এনে ঠাঁই দেয়। তোর সঙ্গে শিখা যা যা করত, ওই বদমাইশটার সঙ্গে শিখা একই আচরণ করতে থাকে। আরে ব্যাংকক স্টাইলে, মানে পাতাইয়া। আমি নিজের চোখে দেখেছি ওদের মধ্যে ছি 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 শারীরিক সম্পর্ক আছে। তোর অবর্তমানে ওরা একই বিছানায় দিনের পর আমি দিন। বিশ্বাস করি না, সব মিথ্যা, সব মিথ্যা। মিথ্যে যদি এক বর্ণ বলে থাকি তাহলে ধর পিস্তল। আমার কথা মিথ্যের প্রমাণ হলে আমার বুকে গুলি চালাবি। হাসতে হাসতে বুকের রক্তে তুই এই জমি ভাসিয়ে দিবি, কোনো প্রতিবাদ করব না। বদমাইশটার নাম কি? সুন্দর, নাদিমুল ইসলাম সুন্দর। বাবার নাম মরহুম মনির হোসেন, মায়ের নাম শাহানা বেগম। আচ্ছা, বায়োডাটা দিয়ে কি হবে? সব বলছি, আগে বলো মাকে আর সুরভিকে নতুন ফ্ল্যাটে উঠানোর আগে এখানে নিয়ে এলে না কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। বলো দাদু। হ্যাঁ, এই তো সুন্দর আমার সামনে বসে আছে, সবাইকে নিয়ে নতুন বাসায় উঠেছে। তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমি দুটো বিয়ের ঘোষণা একসঙ্গে দেব। আবিরের সঙ্গে তোমার এবং সুন্দরের সঙ্গে সুরভির। সেজন্যই তো ওর বায়োডাটা নিলাম। কার্ড ছাপাতে হবে না? ওকে দাদু, বাই। কিসের কার্ড? তোমার আমার বিয়ের। হ্যাঁ, কি বলছে? ওর আমার বিয়ের কার্ড? এই তোমার আমার বিয়ে হবে, কত আনন্দ হবে, ফুর্তি হবে। আজ সন্ধ্যায় দাদু সবার সামনে এই বিয়ের ঘোষণা দিবে।